মালদা জেলার মানুষ তৃণমূলকে এবং মমতা ব্যানার্জিকে ঘৃণা করে। আমি একটা সময় তৃণমূলের সঙ্গে ছিলাম, এই জেলার রাজনীতি আমি জানি। মমতা বন্দ্যোপাধ্যায়কে লোক পছন্দ করে না। 16 সালেও বিধানসভায় 12-0 করেছিল। এবারেও লোকসভা ভোটের হিসাব দেখবেন, 6টা সিটে এগিয়ে আছে বিজেপি, 6টা সিটে এগিয়ে আছে বাম কংগ্রেস জোট, তৃণমূল 0। একটা সিটেও লিড পায়নি, এক হরিশ্চন্দ্রপুরেও লিড নেই। ওই যে বড় বড় কথা বলে না, আমার গাড়ির দরজা খুলতো, ওর নাম আমি মুখে আনবো না, ও বেটা আরএসপি করতো। আমার গাড়ির দরজা খোলা আর আমাকে প্রণাম করা ওর ডিউটি ছিল, মালতীপুরের এমএলএ। আমি আজকে বলে গেলাম, ওখানে তো 75% মুসলিম ভোট। লোকসভাতেও লিড হয়নি, লোকসভাতে ওখানে জোট লিড পেয়েছে। এবারে দেখবেন 6 মাস পরে ওই বেটা প্রাক্তন এমএলএ প্যাড নিয়ে ঘুরবে, আর বিজেপি সরকার এলে 2 দিনের মধ্যে এই বেটাকে জেলে ঢোকাবো, 2 দিনের মধ্যে জেলে ঢোকাবো। ওর বড় বড় ভাষণ, মালদায় এলে ঠ্যাং ভেঙে দিব। আর এটা মালদাই গাজল। প্রতাপদা মিটিং করুন না, আমি মালতীপুরে জালালপুরে গিয়ে মিটিং করে আসতে পারি, আমাকে শেখাবেন না। তাজমুল হোসেন থেকে মালতীপুরের এমএলএ থেকে এদের ইতিহাস আর কেউ নাই জানুক, শুভেন্দু অধিকারী জানে, শুভেন্দু অধিকারী জানে। তাই এই জেলাতে এদের কিছু হবে না। আপনাদের এই জেলায় এবারে 12টার মধ্যে 11টা সিট জেতাতে হবে। ওই সুজাপুরটা হবে না, আমরা 8% মাত্র, ওরা 92%। বাকি সব সিট আমাদের জেতাতে হবে। নমস্কার বন্ধুরা, আমার নাম ধ্রুবজ্যোতি সরকার। মালদায় তৃণমূলের নেতৃত্বকে নিয়ে বিস্ফোরক মন্তব্য শুভেন্দুর। মালদহের গাজলে শুভেন্দু অধিকারী। বাংলার নারী সুরক্ষা নিয়ে রাজ্য সরকারের সমালোচনা। আমাদের পাড়া তৃণমূল দ্বারা স্লোগান শুভেন্দুর। মালদায় চুরি করে এরা জিতেছে। মালদহে বিস্ফোরক বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। বাম আমলে মাথা পিছু ঋণ ছিল জন্মালেই 19,000 টাকা, আর মমতা ব্যানার্জি সেটাকে লালিত পালিত করে দিয়েছেন মাথা পিছু 80,000 টাকা। 2011 সালে রাজ্যে 51টা নথিভুক্ত কর্ম বিনিয়োগ কেন্দ্র ছিল। এই মুখ্যমন্ত্রী কর্ম বিনিয়োগ কেন্দ্র তুলে দিলেন, বললেন এমপ্লয়মেন্ট ব্যাংক, নাম লেখাও বেকাররা, মাসে 1500 টাকা বেকার ভাতা দেব। কেউ পায় না। কর্ম বিনিয়োগ কেন্দ্র উঠে যাওয়ার ফলে বেকারের সংখ্যাও কেউ জানে না। ওই 1 কোটি নথিভুক্ত বেকার বেড়ে হয়েছে কত? 2,15,00,000। স্কুল বন্ধ হয়েছে কত? 14.5 বছরে আমি হিসাব দেব না, আমি শুধু 24-25-এর হিসাব দিচ্ছি। 8,200 প্রাইমারি, আপার প্রাইমারি, হাই স্কুল পশ্চিমবাংলায় বন্ধ করেছেন মাননীয়া। শিক্ষার দরকার নেই। শিক্ষা হলে চেতনা বৃদ্ধি হয়, শিক্ষা হলে জ্ঞানের ব্যাপ্তি বৃদ্ধি হয়, আর শিক্ষা পেলে হয়ে গেলে চাকরি দিতে হবে। তাই শিক্ষার দরকার নেই। কি ভয়াবহ অবস্থা! আমরা কলেজের গেট থেকে উঠে এসেছি, ছাত্র রাজনীতি করে কলেজের সিআরএ জিতে, ছাত্র সংসদে জিএস হয়ে। আপনি ভাবতে পারবেন 9,54,000 ভ্যাকেন্সি আছে স্নাতকে। গোটা রাজ্যে কত ভর্তি হয়েছে জানেন? ভর্তি হয়েছে মাত্র 3 লক্ষ। 6,54,000 উচ্চ মাধ্যমিক পাস করার পরে ফার্স্ট ইয়ারে অ্যাডমিশন দিল না। বাবা মা বলল পড়তে হবে না বাবু, পরিযায়ী শ্রমিক হয়ে চলে যা, নইলে মাঠে গিয়ে ধান রোপণ কর, ধান কাট, এখানে থাকার দরকার নেই, আমি খরচ দিয়ে তোকে পড়াতে পারবো না, কারণ মমতা তার ভাইপো যতদিন থাকবে তোর চাকরি এখানে হবে না। এই হচ্ছে বাংলার প্রকৃত অবস্থা। গোটা ভারতবর্ষে বিদ্যুৎ ফ্রি, যেটা আপনাদের আমাদের কৃষিতে বিদ্যুৎ ব্যবহার হয় পাম্প সেট, এখানে বিদ্যুৎ 8 টাকা করে মিটারে নেয়।
পেট্রোল ডিজেলের চালিত পাম্পে বহু রাজ্যে উত্তরপ্রদেশ সহ হরিয়ানা সহ ভর্তুকি দেয় সরকার। এখানে সেসব সুযোগ নেই, কৃষকরা ধ্বংসের পথে যাচ্ছে। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে দয়া করে লাইক শেয়ার করে দেবেন, আমাদের পেজটা ফলো করে নেবেন আর আপনার মতামত কমেন্ট করে অবশ্যই জানান। ধন্যবাদ।